চিকেনের একঘেয়েমি দূর করতে কখনো সখনো বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো চিকেন হানি স্ট্রিপ। দারুণ লাগে অ্যাজ আ স্টার্টার, অথবা বাড়িতে গেস্ট আসলে কিন্তু এরকম একটা রেসিপি দুর্ধর্ষ লাগে খেতে। তো এর জন্য চিকেন ব্রেস্ট নিয়ে নিতে হবে। ব্রেস্টটাকে আমি ঠিক স্ট্রিপের মতো লম্বা লম্বা করে কাটবো। ব্রেস্টটাকে কিন্তু আর এটা কিন্তু হাড়যুক্ত চিকেন দিয়ে করা যায়, তবে এইভাবে করলে কিন্তু বেশি ভালো লাগে, একদম রেস্টুরেন্টের মতো। এবার চিকেন স্ট্রিপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। ডিমের কিন্তু হলুদ অংশটা দেবো না, কুসুমটা একদমই এখানে স্কিপ করতে হবে। দিয়ে দেবো এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের বাটা 2-3 চামচের মতো, আমি 500 গ্রামের অনুপাতে বলছি, আর স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে ভালো করে মেখে ওই আধা ঘন্টার মতো রেখে দিলে খুব ভালো হয়। হাতে কম সময় থাকলে 15 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স অ্যাটলিস্ট আধা ঘন্টা। তারপরে এর মধ্যে দিয়ে দাও একটুখানি কর্নফ্লাওয়ার, ময়দা বাইন্ডিংয়ের জন্য, কর্নফ্লাওয়ার বেশি ময়দা কম, আর একটু গোলমরিচ আবার দিয়েছি কারণ গোলমরিচটা আমার বেশি ভালো লাগে ঝাল ঝাল। তারপরে এটাকে ভাজতে হবে, যেরকম করে আমরা ভেজে নিই চিকেনগুলোকে, বেশ কড়া করে ভেজো কিন্তু, কারণ এটা তো অ্যাজ আ স্টার্টার হিসাবে খাবে, তো বেশ কড়া করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে এই তেলটাকে কিন্তু একদম কমিয়ে নেও। 2 চামচ তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর এখানে একটু রসুন কুচি দিয়ে একটুখানি স্টির ফ্রাই করে এর মধ্যে 1 চামচের মতো ভিনিগার, 2 চামচ সয়া সস, আর দিচ্ছি 1 চামচের মতো গার্লিক সস, আর দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস, আর দিচ্ছি একটুখানি এখানে মধু, আর দেবো এখানে আদা রসুনের বাটা। এবার এটাকে ভালো করে চিকেনের স্ট্রিপগুলোকে দিয়ে দাও, আর দিয়ে দাও এখানে একটুখানি পেঁয়াজ শাক এগুলোকে কিন্তু একটুখানি বড় বড় করে কেটো, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। তারপরে কি এটা হাই ফ্লেমে টানা স্টির ফ্রাই করে নাও 1 থেকে 2 মিনিট, আর উপর দিয়ে ছড়িয়ে দাও সামান্য একটু তিল দিয়ে, তারপরে এটাকে স্টির ফ্রাই, তিলটা দিয়ে বেশি নাড়াচাড়া করো না, জাস্ট দিয়ে একটুখানি মিশিয়ে নামিয়ে নিও। এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারো, কোনো গেস্ট আসলে দিতে পারো বানিয়ে। একবার ট্রাই করলে কমেন্টে কিন্তু জানিও। চলো টাটা, আবার দেখা হবে পরের রেসিপিতে।